হ্যালো দেশের আপামর জনগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আগামীকাল হচ্ছে নির্বাচন। আসলে এই নির্বাচনকে লক্ষ্য করে আমার কিছু বার্তা রয়েছে। কেন হ্যাঁ ভোট দিবেন? তবে আমাদের এই নির্বাচনের ক্ষেত্রে আসলে কেন হ্যাঁ ভোট দিবেন এবং কেন না ভোট দিবেন, এজন্য আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি নির্বাচনে যাওয়ার পূর্বে। প্রথমে যদি আমি বলি, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, যেটাকে বলে পিএসসি, গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? এটা কি আপনি চান? যদি চান তাহলে হ্যাঁ ভোট দিবেন, আর যদি না চান তাহলে না ভোট দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এটাও আমার কাছে ভালো লাগছে। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই না ভোট দিবেন। তৃতীয়ত হচ্ছে, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এই জিনিসটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আপনার যদি মনে হয় এই জিনিসটা আপনার জন্য ইফেক্টিভ, তাহলে অবশ্যই এই পয়েন্টের ক্ষেত্রে হ্যাঁ ভোট দিবেন। চতুর্থ হচ্ছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবেন। বিরোধী দল যদি এই ডেপুটি স্পিকার সভাপতি নির্বাচিত করে, তাহলে অবশ্যই কিন্তু এটাও আমাদের জন্য অনেক ইফেক্টিভ। এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। পঞ্চম হচ্ছে, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা একজন দেশের অ্যাক্টিভ নাগরিক হিসেবে প্রত্যেক বাবা মায়ের সন্তানের ইচ্ছা থাকে যে আমি একটা ভালো জায়গায় যাব। তো প্রত্যেক বাবা মার যদি এরকম ইচ্ছা থাকে যে আমার ছেলে প্রধানমন্ত্রী হবে, তাহলে এটি একটা অন্যতম সুযোগ এই পয়েন্টের মাধ্যমে আসলে তৈরি হয়েছে। কেননা এটা কিন্তু সর্বোচ্চ 10 বছর, দুইবার 10 বছরের বেশি কিন্তু কেউ এ মেয়াদে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এজন্য আপনি যদি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। ষষ্ঠ হচ্ছে, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। এটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ আমাদের দেশ যেহেতু ইসলামিক কান্ট্রি হিসেবে আমার কাছে একটা অন্যরকম মনে হয়েছে। এক্ষেত্রে আমার এই পয়েন্টটা একটু সমস্যা। তো আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। সপ্তম হচ্ছে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংসদে উচ্চকক্ষ গঠিত হওয়ার ক্ষেত্রে যদি আপনার মতামত থাকে তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। অষ্টম হচ্ছে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দেশের বিচার ব্যবস্থা এমন একটা জিনিস যেটা আসলে বিচারপতি নির্ধারণ করবে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। নবম হচ্ছে, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এটা যারা আমাদের স্টুডেন্ট ভাইরা রয়েছেন তাদের পক্ষে এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা পয়েন্ট। বিশেষ করে যারা ভার্সিটিতে পড়ালেখা করে তাদের ক্ষেত্রে এটা অনেক ইফেক্টিভ পয়েন্ট। এজন্য আমি যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এজন্য আমি হ্যাঁ ভোট দিব। আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনি হ্যাঁ ভোট দিবেন। দশম হচ্ছে, আপনার দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। এটা অনেক ইফেক্টিভ, কারণ কেউ যদি দোষ করে, ধরেন আপনার ভাইরে কেউ খুন করলো, এটা তো আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন, এর তো রাষ্ট্রপতির কিছু যায় আসে না। সেক্ষেত্রে এটা অনেক ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি হ্যাঁ ভোট দিব। আপনার কাছে কি যদি ইফেক্টিভ মনে হয় অবশ্যই আপনি হ্যাঁ ভোট দিবেন, অন্যথায় না ভোট দিবেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এই পয়েন্টটা আমার কাছে অনেক ইফেক্টিভ, কারণ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু আসলে তেমন একটা মিল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি যদি বলি এটা আমার কাছে অনেক ইফেক্টিভ, এজন্য আমি হ্যাঁ ভোট দেবো। আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ ইফেক্টিভ, তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। লাস্ট হচ্ছে, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। এই ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের দেশে হচ্ছে অনেক জাতিগোষ্ঠীর লোক বসবাস করে। সেই ক্ষেত্রে আমি চাই যাতে বাংলা ভাষার পাশাপাশি, যেহেতু অন্যান্য জাতিগোষ্ঠী বসবাস করে, তাদের ভাষা এই বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাও তারা বলে থাকে। এজন্য দেশের তারা নাগরিক হিসেবে তাদের এই ভাষাগুলোও
সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি। এজন্য আমার এই পয়েন্টটাও অনেক ভালো লাগছে, আমি এজন্য হ্যাঁ ভোট দেবো। আপনার কাছে কেমন যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। আমার কাছে যে বিষয়টা একটু সমস্যা সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। আমি যে বিষয়টা এর আগে বললাম সেটা হচ্ছে আমাদের দেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, সেহেতু আসলে একটা দেশের নির্বাচন ব্যবস্থায় নারী ইসলাম আসলে তেমন একটা সাপোর্ট দেয় না, কারণ নারীর ধর্মে হচ্ছে তারা হচ্ছে ঘরের ভিতরে থাকবে। সেজন্য আমার এই পয়েন্টটা বাদে বাকি সব যেগুলো পয়েন্ট বলেছি সবগুলো পয়েন্ট আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই না ভোট দেবেন, কেননা এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই। আপনার ইচ্ছা মতো আপনার মন মতো কিন্তু আপনি ভোট দিতে পারেন। তো আমাদের দেশ গড়ার দায়িত্ব এখন আমাদেরই। আমাদের যারা অ্যাক্টিভ নাগরিক আছে, যারা সবসময় অ্যাক্টিভ থাকে এসব বিষয় নিয়ে, তারা অবশ্যই এগুলো বিষয় জেনে বুঝে হ্যাঁ ভোট অথবা না ভোট দেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।